আমাদের নবীজি 12 রবিউল আউয়াল শরীফ সুবহে সাদিকের সময় জমিনের মধ্যে উনি পদার্পণ করেছেন, তাশরিফ রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি জমিনের মধ্যে 12 রবিউল আউয়াল শরীফ, অনেক মতান্তর রয়েছে কিন্তু সেই মতগুলি গ্রহণ করা যাবে না। 12 রবিউল আউয়াল শরীফ এটাই হলো প্রসিদ্ধ মত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব উনি যে জমিনে আসলেন সেজন্য কেন্দ্র করে, তাকে কেন্দ্র করে আমাদেরকে খুশি প্রকাশ করতে হবে। আর সে আনন্দ প্রকাশ করাটার ধরনটাই একরকম ধরন হলো মিলাদ কিয়াম করা, দান সদকা করা, নামাজ রোজা করা, জিকির ফিকির করা, খাবার বিলানো, তাবারকের আয়োজন করা, এগুলি আমাদের নবীকে পাওয়ার কারণেই খুশি প্রকাশ করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আমরা যদি নবীকে না পাইতাম তাহলে তো আমরা কোরআন শরীফ পাইতাম না। পাইতাম কি? আমাদের নবীজিকে না পেলে আমরা কি হাদিস শরীফ পাইতাম? পাইতাম না। আমাদের নবীজিকে না পেলে আমরা কি নামাজ পাইতাম? পাইতাম না। আমাদের নবীজিকে না পেলে আমরা রোজা পাইতাম না। আমার নবীকে না পেলে আমরা হজ পাইতাম না। আমাদের নবীকে না পেলে আমরা যাকাত পাইতাম না। আমাদের নবীজিকে যদি আমরা না পাইতাম তাহলে হালাল হারাম বুঝতাম না, কোনো শরীয়ত পাইতাম না, মারিফত পাইতাম না, তরিকত পাইতাম না, হাকিকত পাইতাম না, কিছুই পাইতাম না। আমাদের নবীকে না পাইলে আমরা কোনো কিছুই পাইতাম না। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের নবীকে পাওয়ার কারণে যতটা আমল আমরা করতেছি প্রত্যেকটা আমলই হলো খুশি প্রকাশ করা। এটা হলো খুশি প্রকাশ করা। নবীর কারণেই আমরা খুশি প্রকাশ করতেছি, নামাজের মাধ্যম দিয়ে, রোজার মাধ্যম দিয়ে, দানের মাধ্যম দিয়ে, সদকার মাধ্যম দিয়ে, মিলাদের মাধ্যম দিয়ে, দোয়ার মাধ্যম দিয়ে, রিয়াজাত মুশাক্কাতের মাধ্যম দিয়ে, জিকির ফিকিরের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। এটা মাত্র একমাত্র হলো আমাদের নবীজির কারণে, অন্য কোনো কারণে নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি আপনি এই নামাজ পড়লেন আপনার আশা হইল জান্নাত, রোজা রাখলেন আপনি জান্নাতের আশায়, হজ করলেন জান্নাতের আশায়, দান সদকা করলেন জান্নাতের আশায়, আপনার তো মাখলুকাতের প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের প্রতি তো আপনার ভালোবাসা নাই। নিয়তটা তো আল্লাহ পাককে খুশি করার জন্য হয় নাই। আপনি জান্নাতের লোভে পড়ে আপনি ইবাদত করতেছেন। আপনি কেন জান্নাতের লোভে ইবাদত করবেন? জান্নাত তো একটা মাখলুকাত, জান্নাত আপনার জন্য তৈরি করছে। জান্নাত দৈনিক আল্লাহ পাকের কাছে আরজি করে, বারে ইলাহি রাব্বুল আলামিন, একজন ইমানদারের যদি আমি খেদমত করতে পারি আমি জান্নাত ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। বুঝেন নাই? স্বাভাবিকভাবে বুঝাবো। আপনার বাড়িতে দাওয়াত দেন না, হুজুরে ইমাম সাহেবকে দাওয়াত দেন না, দাওয়াত দিয়ে কি মনে করেন যে হুজুর আইসে আজকে বাবা আমি ধন্য হয়ে গেলাম, না আমার বাড়িটা পাক পবিত্র হয়ে গেল। আল্লাহওয়ালা একজন ব্যক্তি, ওলি আল্লাহ ব্যক্তি, আপনার বাড়িতে গেলে আপনি মহৎ করে একটা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে সাধারণ জমিনে একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার আপনার বাড়িতে আসলো, একজন বড় হুজুর আসলো, একজন পিসাব আসলো, একজন বড় বক্তা আসলো, আপনি ধন্য হয়ে যান। তার সাথে একটা সেলফি তুলতে বললেও আপনি মনে করেন না জানি আমার কত কিছু হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি হলেন কি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা, আপনি আল্লাহওয়ালা হতে পারছেন, আপনি আল্লাহর বান্দা হতে পারছেন, শুকর গুজার বান্দা। তাই শুকর গুজার বান্দা হতে পারলে, ওলি আল্লাহ হতে পারলে তার জন্য খাদেম হিসাবে সমস্ত মাখলুকাত আপনার খেদমত করার জন্য তারা দৌড়িয়ে আসবে, তারা দৌড়িয়ে আসবে। যেমন উদাহরণ হলো আমরা যে জাকারিয়া আলাইহিস সালাম আছে না,